যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য দারুণ সুখবর পাওয়া গেল এবং তাদের জন্য কিন্তু বিশেষ একটি কমিটি গঠন করা হয়েছিল এবং কমিটি গঠন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা এখন দেখে নিব। তো বন্ধুরা, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। বন্ধুরা, প্রজ্ঞাপনে বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় আওতায় 2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং এ সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনাপূর্বক যথাবিহিত সুপারিশ প্রণয়নের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 মাসের মধ্যে এই কমিটিকে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। এছাড়া সদস্য হিসাবে রয়েছেন মন্ত্রিপরিষদ, অর্থ বিভাগ, জনপ্রশাসন ও আইন এবং বিচার বিভাগের 4 প্রতিনিধি। প্রজ্ঞাপনের কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কার্যপরিধিগুলো দেওয়া রয়েছে। কমিটি আবেদন পেশের সময়সীমা নির্ধারণ করে দিতে পারবে এবং প্রতিকারের বিষয়ে সুপারিশ পর্যায়ক্রমে বা একসঙ্গে দাখিল করতে পারবে। আদালতে সুস্পষ্ট আদেশ রয়েছে, এরূপ বিষয়াদি কমিটির আওতায় বহির্ভূত থাকবে। কমিটি অনধিক 3 মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করবে। এছাড়াও সচিবিক সহায়তা প্রসঙ্গে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এই কমিটিকে সচিবিক সহায়তা প্রদান করবে। এরপর দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটির জন্য একটি যথোপযুক্ত দপ্তর ও প্রয়োজনীয় লজিস্টিক প্রদানের ব্যবস্থা করবে। এরপরে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটির প্রধানের অনুকূলে সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি যথোপযুক্ত যানবাহনের ব্যবস্থা করবে। সুপিরিয়র সিলেকশন বোর্ডের সবার সদস্যরা প্রতি সবার জন্য যেরূপ সম্মানী পেয়ে থাকেন, এই কমিটির সদস্যরা একই খাত থেকে সমপরিমাণ সম্মানী প্রাপ্য হবেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।